আমরা এখন দেখব নচ টুল। তো নচ টুল দেখার পূর্বে আমরা একটি শেপ নিয়ে নেই। একটি শেপ নিলাম। আমরা পূর্বে দেখেছিলাম অ্যাড পয়েন্ট স্প্লিট লাইন টুল, যেটার মাধ্যমে একটি লাইনকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। লাইনটি অনেকগুলো অংশে বিভক্ত হতো, কিন্তু আমরা এখন যে টুলসটি নিয়ে কথা বলবো সেই টুলসটির মাধ্যমে আমরা কতগুলো ভাগের মার্ক করতে পারবো, কিন্তু লাইনটি ফিজিক্যালি ডিভাইড হবে না। তো চলুন দেখি কিভাবে। সাপোজ আমরা এখানে একটি নচ নিলাম, এখানে একটি নচ নিলাম এবং এখানে একটি, এবং আমরা বিপরীতে এইদিকে নিলাম একটি, এইদিকে একটি, এইদিকে একটি। এখন যদি আমরা এডিট প্যাটার্ন টুলে যাই, দেখতে পাচ্ছেন পূর্ণ একটি লাইনে রয়েছে, কিন্তু আমরা মার্ক দেখতে পাচ্ছি। যে মার্কগুলো দেখে আমরা এটাকে একটি ইন্টারনাল লাইন অথবা আমাদের যে অন্য কাজগুলো রয়েছে সেগুলো করে ফেলতে পারবো। যেমন আমি যদি এখন এক ইন্টারনাল লাইন নেই, পলিগন নেই, নিয়ে যদি এটার সাথে এটা কানেক্ট করি এবং এটার সাথে এটা, সাপোজ আমাদের কাজের সুবিধার্থে অনেক সময় এভাবে মার্ক করতে হতে পারে, তাই এই নচ টুল। এবং আমি যদি চাই কোনো একটি লাইনের সেন্টার নির্ণয় করতে, সেক্ষেত্রে আমাদের এই টুলসটি হেল্প করতে পারে। যেমন আমি নচ টুল নিলাম, নেওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি এবং রাইট ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে একটি পপ আপ উইন্ডো আসলো। এখন এখান থেকে আমরা লাইন 1 এবং লাইন 2 দেখতে পাচ্ছি, স্প্লিট ইনটু 2 লাইনস। এই অপশনের ভিতরে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, লাইন 1, লাইন 2। লাইন 1 এর ভিতরে আমাদের আছে ইয়েলো অংশ, এবং সেকেন্ড লাইন যেটা, এটা হচ্ছে আমাদের ব্লু অংশ। তো এই দুইটির ভিতরে আমাদের দেখতে পাচ্ছি সাইডে আরও একটি অপশন রয়েছে রেশিও। আমরা খুব সহজেই এর সেন্টারটা নির্ণয় করতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি এখানে 50 করে দেই, 15 রেশিওতে যদি করি, দেখতে পাচ্ছেন দুই দিকেই 50, এখানেও 50 হয়ে গেল এবং দুই দিকে সেম মেজারমেন্ট হলো। এবং আমরা যদি ওকে করি, এখানে কিন্তু একটি নাচ ক্রিয়েট হলো এবং এটা হলো এটার সেন্টার। এখন যদি আমরা কার্ভেচার টুল নিয়ে এটাকে সুন্দর করে এভাবে ড্র্যাগ করি, সেক্ষেত্রে এটা কিন্তু খুব একুরেটলি একটা সুন্দর শেপে পরিণত হবে, যেটা আমাদের অন্য কোনো অপশনে পসিবল ছিল না, কারণ আমরা জানতাম না তখন সেন্টার কোনটা। এবং আমরা যদি একটি নির্দিষ্ট লেন্থকে কতগুলো সেগমেন্টে ভাগ করতে চাই, নির্দিষ্ট সেগমেন্টে ভাগ করতে চাই, সেক্ষেত্রে এই টেকনিকটি কাজে লাগতে পারে। প্রথমে আমরা লেন্থটিকে একটি সমানুপাতিক লেন্থে পরিণত করি। এটা থেকে চেঞ্জ লেন্থ করি, 76 আছে, আমি 80 করে দিলাম। এবার ওকে করলাম, 80 cm হলো। এখন আমাদের লেন্থটি 80 cm এর একটি লেন্থ। আমরা এখন যদি নচ টুলে যাই এবং সাপোজ আমি এখানে ক্লিক করলাম, রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে যে পপ আপটি আসলো, এই পপ আপটিকে আমরা এখন দেখব কিভাবে কাজ করে। আমরা প্রথমে দেখছিলাম স্প্লিট ইনটু 2 লাইনস, এখন আমরা দেখব স্প্লিট বাই লেন্থ। সম্পূর্ণ লেন্থটাকে আমরা বিভিন্ন সেগমেন্টে ডিভাইড করতে পারবো। এখানে 15 cm রয়েছে, এখানে 15 cm, এখানে 15 cm এবং এইখানে রয়েছে 35 cm, কারণ আমরা এখানে 4টি সেগমেন্টে ভাগ করতে বলেছি, যেগুলো প্রত্যেকটির লেন্থ হবে 15 cm করে। 1, 2, 3, 3টি হচ্ছে সেগমেন্ট, হলো 3টি লেন্থের, 4টি নচ পয়েন্টের মাধ্যমে 3টি লেন্থের হচ্ছে এটি সেগমেন্ট তৈরি হলো। নচ পয়েন্টগুলো 1, 2, 3, 4 এবং বাকি থাকে এই 35 যে অংশটি, এটি হলো এক্সট্রা অংশ। এখন যদি আমরা এখান থেকে ডিরেকশন থেকে এটাকে রিভার্স করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই 35 কিন্তু উপরের দিকে চলে গেল। এবং একইভাবে আমরা এটাকে যদি সেন্টার করি, এখন আর 35 নাই, এখন দুই দিকে সমান হারে এক্সট্রা অংশগুলো রয়েছে। এখানেও 25 cm রয়েছে এবং মধ্যে আমাদের 15 cm করে যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো মধ্যের দিকে রয়েছে।
এই হলো আমাদের স্প্লিট বাই লেন্থ অপশন, এবং সর্বশেষ রয়েছে ইউনিফর্ম স্প্লিট। ইউনিফর্ম স্প্লিটের মাধ্যমে খুব সুন্দর করে এক টোটাল লেন্থকে অনেক ভাগে ভাগ করা যায়। সাপোজ এখানে 2 সিলেক্ট রয়েছে, আমি যদি 3 করি দেখতে পাচ্ছেন 2টি পয়েন্ট অ্যাড হলো। আমি যদি 4 করি তাহলে 3টি পয়েন্ট অ্যাড হলো। আমি যদি 5 করি 4টি পয়েন্ট অ্যাড হলো। তার মানে এখানে পয়েন্ট রয়েছে টোটাল 5টি। একটি হলো আমাদের স্টার্টিং পয়েন্ট। এই হলো আমাদের নচ টুলের পপআপ উইন্ডোর কাজ। কিছু সিগমেন্ট আমরা মুভ করতে চাচ্ছি, যেমন আমি যদি এই নচ পয়েন্টটা মুভ করতে চাই যে আমি এটাকে একটু ডানে বামে মুভ করব, সেক্ষেত্রে আমি যদি এভাবে মুভ করা অবস্থায় রাইট ক্লিক করি, কত ডিস্টেন্স এটা মুভ করতে চাই আমি এখানে এনশিওর করে দিতে পারবো। আমি 5 cm ডিস্টেন্সে মুভ করতে চাই, এটা 5 cm মুভ হলো। এটা কিন্তু আমি যেদিকে মুভ শুরু করে রাইট ক্লিক করব ওই ডিরেকশনে এটা মুভ হবে। সাপোজ আমি যদি এটাকে এদিকে মুভ করে রাইট ক্লিক করি, সেক্ষেত্রে কিন্তু এই দিকে মুভ হবে। আমি এটাকে 10 cm করে ওকে করলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই দিকে মুভ হলো। এভাবেই আমরা নির্দিষ্ট অ্যামাউন্টে অথবা নির্দিষ্ট দূরত্বে নচ পয়েন্টগুলো মুভ করতে পারবো, অথবা চাইলে আমরা এভাবে ধরেও মুভ করতে পারি। অথবা আমরা যদি চাই যে কোনো একটি নচ পয়েন্ট আমরা ডিলিট করে দিব, সেক্ষেত্রে আমরা নচ পয়েন্ট টুলটি সিলেক্ট করব এবং একটি নচ পয়েন্টের উপর ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হলো। সিলেক্ট হলে ইয়েলো হয়ে যাবে, দেন আমরা ডিলিট প্রেস করলে এটা ডিলিট হয়ে যাবে। এ হলো আমাদের নচ পয়েন্টের বেসিক কাজ। তবে আমরা যদি চাই যে নচ পয়েন্টটি ফিক্সড পজিশনে থাকুক, দেখতে পাচ্ছেন আমরা যদি এটাকে ছোট করি তাইলে নচ পয়েন্টটি আস্তে আস্তে বড় হচ্ছে, এবং বড় করলে এটি ছোট হচ্ছে। আমরা এটাকে ফিক্সড করে দিতে পারবো। সেটা করার জন্য ইউজার সেটিংস থেকে আমরা যদি 2D প্যাটার্নে যাই এবং এখান থেকে অ্যাকচুয়াল লেন্থ করে যদি ক্লোজ করে দেই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন অ্যাকচুয়াল লেন্থে রয়েছে। আমরা ছোট করলে এটা আর বড় হচ্ছে না, বড় করলেই শুধু এটা বড় করে দেখা যাচ্ছে। কাজের সুবিধার্থে বিভিন্ন সময় এটি ইউজ করা দরকার হতে পারে, তাই দেখিয়ে নেওয়া। তবে আমি আগের অবস্থায় রাখতে চাই, কারণ এটা হচ্ছে বেশি কমফোর্টেবল। কারণ অনেক সময় আমরা জুম করে দেখার সুযোগ নাও হতে পারে, আমরা অনেক বড় প্যাটার্ন নিয়ে কাজ করতে পারি। এই হলো আমাদের নচ পয়েন্ট টুলের কাজ অথবা নচ টুলের কাজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ের আলোচনা।